সকালের খাবারে খেয়েছিলাম পাকা পটল ভাজা দিয়ে মুড়ি, আর দুপুরে রান্না করেছিলাম সামুদ্রিক মাছের ঝাল, আর ছিল লোটে মাছের পকোড়া। তো সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলাতে এখন 10টা বাজে। তো এখানে আমি পটল ভাজা করছি। তো তোমরা প্রথমেই দেখতে পেলে কিছু পাকা পটল ছিল ঘরে, তো সেগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পটলগুলো দিয়ে দিলাম। তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে এই পাকা পটল ভাজা তোমরা খেতে কে কে ভালোবাসো। আমার কিন্তু পাকা পটলটা খুবই ভালো লাগে, বিশেষত এই পটলটা ভাজা খেতে। তো আজকে আমি সকালবেলায় মুড়ি দিয়ে খেয়েছিলাম, প্লাস একটু দুপুরের জন্যও ছিল, মানে অনেকটাই যেহেতু, তো দুপুরেও ভাত দিয়েও খেয়েছিলাম। তো আমার দুটো দিয়েই খুবই ভালো লেগেছে। তো এই যে পটলটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো ভাজার পরে একটুখানি হয়ে গেছে। তো এটাকে এখন আমি মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। এই যে মুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো আমি জানি যে পাকা পটল ভাজা দিয়ে তোমরা মুড়ি হয়তো অনেকে খেয়েছো, আবার অনেকে খাওনি। তো যারা যারা খাওনি তোমাদের বলছি, একবার এভাবে খেয়ে দেখতেই পারো, খেতে কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো এই যে সকালে মুড়ি খেয়ে নিলাম, তারপরে সামনেই মানে একজন এসেছিলো মাছ বিক্রি করতে, তার থেকে এই মাছগুলো কিনেছিলাম। তো এখানে আছে সামুদ্রিক কিছু মাছ, এই মাছটার নাম আমি জানি না, আর ওই 3-4টা মতো লোটে মাছ আছে। তো এই লোটে মাছগুলো আজকে আমি পকোড়া করেছিলাম বেসনে দিয়ে, তো যেমন আর কি বেসনে ডুবিয়ে ভাজে সেরকম। তো প্রথমেই আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাছগুলোকে। এবারে আমি চলে যাব স্নান করতে। তো স্নান টান করে পুজো টুজো করে তারপরে রান্না বসিয়েছি। তো প্রথমে এখানে লোটে মাছের চপগুলো ভেজে নিচ্ছি। তো বেসনের মধ্যে একটুখানি কালো জিরে আর নুন দিয়ে বেসনটাকে মেখে মাছগুলোকে একটা একটা করে ডুবিয়ে মানে ছাকা তেলে ভেজে নিলেই ব্যাস একদম পকোড়া রেডি। তো যেহেতু অনেকটা বেসন ছিল লাস্টে, তো সবটাই আমি মাছের ওপরে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমার একটা একটা করে ছাড়া ছাড়া হয়নি, একসঙ্গে আর কি হয়েছে। তো কোনো ব্যাপার না, আমি তো খাবো, এটা তো আমি বিক্রি করতে যাব না বা আত্মীয় স্বজনকেও খাওয়াবো না, আমি একাই খাবো, তাই অসুবিধা হয়নি। আর এদিকে আমি যে সামুদ্রিক যে মাছগুলো, এগুলো হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। তো কিছুটা ভাজা হয়েছে, বাকিটা ভাজলাম। আর এখানে আমি তো কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো এটাকে একটুখানি মানে তেলের মধ্যে একটুখানি কষিয়ে নেব। তারপর ওই যে মিক্সির বাটি ধোয়া জলটাও একটুখানি দিয়েছিলাম। তো এটাকে দিয়ে খুব সুন্দর করে একটুখানি মানে নেড়ে চেড়ে নেব, খুব একটা বেশিক্ষণ কষবো না, যেহেতু সর্ষে আছে একদমই মানে তেতো হয়ে যাবে। তো এখানে পরিমাণ মতো তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো এগুলোকে দিয়ে একটুখানি ঝোলটা ফুটে গেলে ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য 5-6 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলে একদম রেডি মাছের ঝাল। তো সামুদ্রিক মাছ রান্না করা কিন্তু খুবই সহজ, আর এই রকম মাছের ঝাল কিন্তু রান্না করা একদমই সহজ। তো এইভাবেই আজকে আমি রান্নাটা কমপ্লিট করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে আমার এই ছোট্ট একটা ভিডিও। টাটা।